জীবনে অন্তত একবার লাদাখ যাওয়ার স্বপ্ন দেখে না এরম ইন্ডিয়ান বোধহয় খুব কমই আছে। আর সেটা যদি হয় বাইক রাইড, তাহলে তো আর কোনো কথাই নেই। আইটিনারি ডিসাইড করা, শপিং, এক্সপ্লোরিং এসব তো আছেই, বাট এরকম হাই অল্টিটিউড রিজিয়নে যাওয়ার আগে দরকার বেশ কিছু মেন্টাল আর ফিজিক্যাল প্রিপারেশন। আর দরকার বেশ কিছু এসেনশিয়াল জিনিস যেগুলো ক্যারি করা মাস্ট। গুড মেমোরিজ তখনই ক্রিয়েট হবে যখন সেফটির সাথে কোনো রকম কম্প্রোমাইজ না করে ট্রিপটা করবে। তাই যারা নিয়ার ফিউচারে লাদাখ ট্রিপের প্ল্যান করছো, তারা স্যাডল আপ অ্যান্ড কিপ অন ওয়াচিং। ওকে, সো মোটামুটি 4টে ক্যাটাগরিতে এই এসেনশিয়ালগুলোকে আমরা ডিভাইড করতে পারি: ক্লোদিং এসেনশিয়ালস, রাইডিং এসেনশিয়ালস, মেডিকেল এসেনশিয়ালস অ্যান্ড আদার এসেনশিয়ালস। ফার্স্টেই বলি কি কি ক্লোদিং এসেনশিয়ালস তোমাদেরকে অবশ্যই ক্যারি করতে হবে, স্পেশালি ইফ ইউ আর রাইডিং আ বাইক। এখানে লেয়ারিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, মানে বেশ কয়েকটা লেয়ারে কিভাবে শীতের জামাগুলো পরলে ট্রাভেলিংয়ে সুবিধা হবে সেটা জেনে নেওয়া দরকার। সো ফার্স্ট লেয়ারটা হবে যে কোনো কটন মেটেরিয়ালের টপ বা টি শার্ট। তার ওপর এরকম একটা ফ্লিস বা মেরিনো উলের লেয়ার দরকার। বেশি ঠান্ডার জায়গাগুলোতে যেমন খারদুংলা, প্যাংগং আর সোমরিরিতে কিন্তু আরেকটা উলেন লেয়ারের দরকার হবে এই ফ্লিস বা মেরিনো উল লেয়ারের পরে। বাট বাকি জায়গাগুলোতে ফ্লিসের লেয়ারের ওপর একটা ভালো জ্যাকেট পরে নিলেই এনাফ। বাট জ্যাকেটটা কিন্তু অবশ্যই উইন্ড প্রুফ হতে হবে, কারণ রাইডিংয়ের সময় প্রচণ্ড জোরে হাওয়া লাগে। আর ওয়াটার রেজিস্ট্যান্ট হলে আরও ভালো হয়, যাতে হালকা স্নোফলে কোনো রকম প্রবলেম না হয়। আমরা কিন্তু সোমরিরি যাওয়ার পথে 3বার স্নোফল পেয়েছিলাম, তাই জ্যাকেটটা ওয়াটারপ্রুফ না হলেও ওয়াটার রেজিস্ট্যান্ট হওয়াটা কিন্তু ম্যান্ডেটরি। এটা তো গেল টপ লেয়ার। এবার আসি বটম লেয়ারে। এরকম ফ্লিসের লেগ ওয়ার্মার তোমরা অনলাইনে অনেক পেয়ে যাবে। এর ওপর নর্মাল জিন্স পরেছিলাম, বাট বেশি ঠান্ডায় জিন্সের ওপরে আরেকটা ওয়াটার রেজিস্ট্যান্ট প্যান্ট তোমরা ডিক্যাথলন বা অন্য কোথাও থেকে নিয়ে নিতে পারো, বা আমার মতন রেনকোটের প্যান্ট দিয়েও কাজ চালিয়ে নিতে পারো। এর সাথে 1 পেয়ার ফ্লিসের গ্লাভস, 4 পেয়ার কটন মোজা, 2 পেয়ার ফ্লিসের মোজা আমরা ক্যারি করেছিলাম। আর রাইডিংয়ের সময় পরা জ্যাকেট, গ্লাভস বা মোজা ঘরে না পরাই ভালো। আমরা ঘরে পরার আলাদা সেট ক্যারি করেছিলাম। সাথে অফকোর্স উলের টুপি আর মাফলারও ছিল। এবারে আসি রাইডিং এসেনশিয়ালসে। একদম বেয়ার মিনিমাম যেটুকু আমরা ক্যারি করেছিলাম শুধু সেটুকুই বলছি, বাকি এক্সট্রা কিছু তোমরা চাইলে নিতেই পারো। প্রথমেই আসি হেলমেটে। আমরা স্টাডের এই হেলমেটটা দুজনে 2টো কিনেছিলাম। রেন্টেড হেলমেটের কোয়ালিটি জেনারেলি ভালো হয় না, তাই কিনে নেওয়াই ভালো। আর দেখে নিও এরকম সান প্রোটেক্টেড ভাইজার আছে কিনা। লাদাখে কিন্তু সানলাইট খুব হার্শ হয়, তাই রাইডিংয়ের সময় আলাদা করে সানগ্লাস পরতে না চাইলে এরকম সান প্রোটেকশনওয়ালা আর ভালো কোয়ালিটির হেলমেট নিও। নেক্সট এরকম একটা বালাকলাভা তোমাদের নিতে হবে হেলমেটের ভেতরে পরার জন্য। এতে চুল, নাক আর মুখ রাইডিংয়ের সময় এক্সট্রা প্রোটেক্টেড থাকবে। লাদাখ যেহেতু খুব ড্রাই রিজিয়ন, তাই রাস্তায় স্পেশালি নুব্রা ভ্যালিতে প্রচুর ধুলো উঠছিল, সো এটা মাস্ট। আর একটা স্টার্ডি জুতো নিও, যেটা ওয়াটারপ্রুফ হলে ভালো হয়, কারণ ওয়াটার ক্রসিংগুলোতে হেল্প করবে। বাইক রাইডিং করলেও বেশ কিছু জায়গায় কিন্তু হাইক করে উঠতে হবে কিছুটা, তাই ভালো জুতো থাকাটা দরকার। আমাদের কাছে অলরেডি ট্রেকিং শু ছিল, তাই আলাদা করে আর কিনিনি। এছাড়া বাকি রাইডিং গিয়ার্স যেমন নি গার্ড, এলবো গার্ড এগুলো আমরা বাইক যেখান থেকে রেন্ট করেছিলাম ওখান থেকে একসাথেই রেন্ট নিয়েছিলাম। মেডিকেল এসেনশিয়ালসের মধ্যে প্যারাসিটামল ট্যাবলেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ সারাদিন ঠান্ডায় রাইড করার পরে রাতের দিকে হালকা গায়ে ব্যথা বা জ্বর ভাব কিন্তু আমাদের হয়েছিল। রোজ প্যারাসিটামল খাওয়া রেকমেন্ডেড না, তাই বেশি প্রবলেম হলে একটা ট্যাবলেট নিতে পারো। আর একটা হট ব্যাগ সাথে রেখো, এটা খুব কাজে লাগবে। এছাড়া বেসিক মেডিসিন যেমন গ্যাস বা অ্যাসিডিটির প্রবলেম থাকলে সেগুলো তোমরা ক্যারি করো। অনেকের হাই অল্টিটিউডে এএমএস বা অ্যাকিউট মাউন্টেন সিকনেসের প্রবলেম হয়, আর তার জন্য ডক্টররা ডায়ামক্স ট্যাবলেটটা দেয়। বাট প্রয়োজন না থাকলে অযথা বা ডক্টরের কনসালটেশন ছাড়া ডায়ামক্স নিও না। আমাদের কারোরই ডায়ামক্সের প্রয়োজন পড়েনি। এছাড়া আমি একটা স্পেশাল ড্রিঙ্ক বানিয়ে নিয়ে গেছিলাম আদা, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে, যেটা প্রথম দিনের অ্যাক্লাইমেটাইজেশনে খুব হেল্প করেছে।
গ্রুপের মধ্যে একজনের কাছে অক্সিমিটার ছিল, যেটা হেল্প করেছিল অক্সিজেন লেভেল ট্র্যাক রাখতে, যাতে কিছু সিরিয়াস প্রবলেম হওয়ার আগেই ধরা পড়ে। এছাড়া আমাদের সাথে 2টো অক্সিজেন সিলিন্ডার গেছিল, যেটা নেওয়াটা কিন্তু ওখানকার রুলসের মধ্যে পড়ে, যদিও ওটার ইউজ করার দরকার পড়েনি আমাদের। নেক্সট, এরকম কোনো পেইন রিলিফ স্প্রে আর ক্রেপ ব্যান্ডেজ সাথে নিও, যাতে ছোটোখাটো কিছু চোট লাগলে সেটা কাজে লাগে। আমার যেমন হোটেলের সিঁড়িতে পা মচকে গেছিলো, সো তখন এটা হেল্প করেছে। লাদাখের ড্রাই ওয়েদার থেকে স্কিনকে বাঁচাতে কোনো হেভি ময়েশ্চারাইজার ক্যারি করো। আমার অয়েলি স্কিন, তাই হেভি ময়েশ্চারাইজার ইউজ করতে পারি না, বাট ওখানে ড্রাই স্কিনের এই ময়েশ্চারাইজারটা ইউজ করতে হয়েছিল। আর কোনো ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন ম্যান্ডেটারি। বডির ড্রাই স্কিনের জন্য নারকেল তেল ইজ এনাফ। আদার এসেনশিয়ালসের মধ্যে এরকম ভালো ইনসুলেটেড ওয়াটার বটল ক্যারি করো, যাতে রাস্তায় গরম জল লাগলে প্রবলেম না হয়। কিছু ফেস মাস্ক সাথে রেখো, যাতে ড্রাই হাওয়াটা ডিরেক্টলি নাকে মুখে না ঢোকে। আর এরকম টুপি আর সানগ্লাস মাস্ট ওয়েন ইউ আর নট রাইডিং বাইক। নেক্সট যে জিনিসটা ছাড়া তোমাদের লাদাখ ট্রিপটাই পসিবল হবে না, সেটা হলো পোস্টপেড সিম। ওখানে কিন্তু কোনো প্রিপেড সিম চলে না। আমি সাজেস্ট করব গ্রুপে গেলে সবাই সেম কোম্পানির সিম না নিয়ে আলাদা আলাদা কোম্পানির নিও। অ্যান্ড লাস্টে বোনাস টিপ, প্রচুর জল খেতে হবে, যাতে ডিহাইড্রেশন হয়ে অল্টিটিউড সিকনেস না হয়। আর স্মোকিং আর অ্যালকোহল থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে, স্পেশালি ফার্স্ট 2 দিন। আশা করছি তোমাদের লাদাখ প্ল্যানিংয়ে এই ভিডিওটা হেল্প করবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড স্টে টিউনড ফর মোর ভিডিওস ফ্রম আওয়ার লাদাখ সিরিজ।